হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পরে ছুটিতে বাড়ি এসেছি আর ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে দিই। আর এটা ছিল ছট পূজা দিনের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছিলাম। বাড়িতে থাকি না, যেহেতু ঘর সেরকম প্রতিদিন পরিষ্কার করা হয় না, তো আজকে আছি তাই পরিষ্কার করে নিলাম। তারপর আমার ভাগ্নিকে গুড মর্নিং জানিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। আর ফ্রেশ হয়ে এখন তো আমার সকাল সকাল নেশা হয়ে গেছে চায়ের, প্রতিদিনই আমার চা খেতে হয়। তারপর চলে গেছিলাম মাকে একটু হেল্প করতে, কারণ মা একাই বাড়িতে থাকে, সব কাজকর্ম একাই করতে হয়। তো 7 দিনের ছুটি থাকলে একদিনই আমি একটু মার হেল্প করি আর বাকি 6 দিন ল্যাদ খাই, কারণ ওখানে ডিউটির চাপে নিজেকে রান্না করে খেতে হয়, অনেক চাপ। বাপরে, বাড়ি এসে তো আমি একদম ল্যাদ, মানে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিই। তারপর কি একটু কাজকর্ম করে তারপর চলে গেছিলাম আমাদের নতুন ঘরে কাজকর্ম দেখতে। মিস্ত্রি কাজ করছিল, তো ওখানে একটু দেখতে গেছিলাম। আর এরকম সব অগোছালো হয়ে পড়ে আছে চারিদিকটা, কারণ কাজ এখনও কমপ্লিট হয়নি। আর এদিকে ইলেকট্রিকের লোকও কাজ করছিল। তারপর ফটাফট স্নান করে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কারণ ওদিন ছট পূজা ছিল আর বিকেলবেলায় ঘাটে সবাই চলে আসবে পুজোর জন্য। তো দেরি না করে আমিও চলে গেছিলাম লাঞ্চ সেরেই ঘাটের দিকে। আর তখন মাত্র সবাই ঢুকছিল। আর এই ছট পূজায় প্রায় আমি 6 বছর পর বাড়িতে আছি, কারণ কোনো বাড়ি ছুটি পাই না। আর বাড়ির সামনেই এই পুকুর, যেখানে ছোটোবেলা থেকে বড় হয়েছে এই পুজো দেখে দেখে। তো এখন যখন আসতে পারি না, খুব মনটা খারাপ হয়। তো অনেক বছর পরে বাড়িতে ছিলাম দেখে আর মিস করা যায়নি। প্রথম থেকে একদম ওখানে ঘাটে গিয়ে বসেছিলাম যে ওরা কখন আসবে, আমি পুজো দেখব। আগে এত লোক পুজো করতো এই ঘাটে যে চারিপাশে এরকম ওপেন জায়গা দেখাই যেত না, চারিদিকে লোক আর লোক ভরে থাকতো। এখন অনেকেই পুজো এখানে করে না, কারণ এই পাড় বাঁধানোর জন্য, মানে এখন ঘাটে নেমে পুজো করতে ওদের খুব অসুবিধা হয়, তাই ওরা সবাই নদীতে চলে যায় পুজো করতে। যাই হোক, তাও এখনও অনেক পুজো হয় আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুজো দেখেছি। এটা ছিল বিকালের ঘাট। আর সকালেও প্রতিবার, মানে যখন আগে বাড়িতে থাকতাম, ভোর 3টে-4টের সময় উঠে ঘাটে গিয়ে বসে থাকতাম পুজো দেখার জন্য। শুনেছি ছট পূজার যারা ব্রত করে অনেকক্ষণ, মানে অনেক ঘন্টা তাদের নির্জলা উপবাস থাকতে হয়। তারপর জলে নেমেও এতক্ষণ ধরে তারা সূর্য দেবতার পুজো করে। মানে সত্যি অনেক, যাদের সাহস আছে তারাই এই ব্রত পালন করতে পারে। তারপর অনেকে আছে যারা বাড়ি থেকে একদম ঘাট অবধি দণ্ডি কেটে আসে। মানে সত্যি যাদের মধ্যে অনেক স্ট্রেংথ আছে তারাই হয়তো এই পুজোটা করতে পারে। তো বিকেলের পুজো কমপ্লিট, এবার সবাই জল থেকে উঠে যাচ্ছিল আর সব জিনিসপত্র গুটিয়ে বাড়ি চলে যাচ্ছিল, কারণ এদের বাড়ি গিয়ে রাতেও আরও অনেক অনুষ্ঠান থাকে। তারপর আবার সবাই ভোরবেলা চলে আসবে, ভোরবেলা না, ঠিক 3টের মধ্যে সবাই আবার ঘাটে চলে আসবে। আর বিকেলের পুজোটা থেকেও না ভোরবেলা পুজোটা দেখতে বেশি ভালো লাগে, কারণ চারিদিকে এত লাইট জ্বলে, মোমবাতি, তারপর প্রদীপ, এত সুন্দর লাগে অন্ধকারে ওই পুজোটা দেখতে। ভেবেছিলাম পরের দিন সকালবেলার পুজোটা দিয়ে কন্টিনিউ করব ব্লগটা, কিন্তু অত ভোরবেলা উঠতে পারিনি, 5টার দিকে গেছি, তো তখন প্রায় পুজো কমপ্লিটের দিকে। আর প্রতিবার স্নান করি যেহেতু, তো বাড়ি থেকে একবারে গামছা নিয়ে বেরিয়েছিলাম স্নান করার জন্য, তাই আর ফোন নিয়ে যাইনি, তো সকালে আর সেরকম ভিডিও করতে পারিনি। তো এই ছিল ছট পূজার ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।